আইব্রো করা এখন আমাদের প্রত্যেকটা মহিলার কাছেই কিন্তু খুব কমন একটা জিনিস, যেটা আমরা পার্লারে গিয়ে করতে হয়। আর পার্লারে গিয়ে যখন আমরা আইব্রো করতে যাই, এতটাই ভিড় হয় যে মোটামুটি ২ ঘন্টা ২.৫ ঘন্টার কমে তো ওখান থেকে বেরোতেই পারি না। আর তাছাড়া প্রচণ্ড বেশি ব্যথা হতে থাকে, তারা সুতো দিয়ে যখন আ সু আমাদের আইব্রোগুলোকে টেনে, টেনে তোলে তখন প্রচণ্ড বেশি ব্যথা হতে থাকে। আর এই মাঝে মধ্যেই যদি আমরা এইভাবে আইব্রোগুলো করি না, তাতে কিন্তু আমাদের চোখের উপরেও কিন্তু প্রচণ্ড প্রেশার পড়ে। আর শুধু যে আইব্রো তা না, আমাদের আপার লিপস আবার চিনেও আমরা অনেক সময় তুলতে হয়। আবার অনেক সময় অনেক আমাদের ফেসিয়াল হেয়ার থাকে যেগুলো আমাদেরকে রিমুভ করতে হয়। আর এই রিমুভ করার জন্য কিন্তু আমাদের পার্লারে প্রচুর, প্রচুর সময় দিয়ে আমরা এগুলো কাজগুলো করতে হয়। আমরা যদি ঘরেই একটা ছোট্ট টিপসের মাধ্যমে যদি আমরা এইভাবে আইব্রোটা করে নিতে পারি, তবে কিন্তু এই টাইমটা নষ্ট হয় না। তাছাড়া কোনো রকম ব্যথা ছাড়াই কিন্তু একদম সুন্দরভাবে আইব্রোটা করে নিতে পারি। শুধু মনে রাখতে হবে, এই আইব্রো যেন খুব বেশি উঠে গেলে কিন্তু শেপটা সুন্দর আসবে না। অল্প, অল্প যখন উঠবে তখনই আপনারা করে নেবেন। আমি এখানে কিছুটা নিয়ে নিলাম অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল নিয়ে আমি বেশ ভালো করে আমি আইব্রোর জায়গাটাকে ম্যাসাজ করছি। যতটা ভালোভাবে ম্যাসাজ করা যাবে, আমাদের সেলগুলো ততটা ঢিলা হয়ে যায়, তখন কিন্তু আমাদের আইব্রোটা তুললে বেশি কিন্তু ব্যথা করবে না। তো সেই কারণে আমি খুব ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। ম্যাসাজের উপরেই কিন্তু ব্যথাটা কম লাগবে। বেশ ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। আপনারা নিজেরাও দেখবেন, কখনো আপনারা পার্লারে গিয়ে যখন আইব্রো করতে যাবেন, তখন আপনাদের কিন্তু প্রথমেই বেশ ভালো করে ম্যাসাজ করে নেয়। তারপরে নিয়ে নিচ্ছি পাউডার। পাউডার আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। পাউডারটা লাগালে কি হয়, আমাদের স্কিনটা বেশ ড্রাই হয়ে যায়, তবে কিন্তু ব্যথাটাও কিন্তু কম করে। তো ভালো করে আমি পাউডারটা লাগিয়ে নিচ্ছি আইব্রোর জায়গায়, যেখানে, যেখানে আমার লোমগুলোকে তুলবো সেরকম জায়গাগুলোতে আমি তুলে নিচ্ছি। আর ফোরহেডে আপনারা যদি করতে চান, ফোরহেডেও এইভাবে পাউডারটাকে ভালো করে লাগিয়ে নেবেন, বা আপার লিপসেও যদি করতে চান, আপার লিপসেও কিন্তু এইভাবে পাউডারটা লাগিয়ে ঠিক সেম পদ্ধতিতে আপনারা করতে পারেন। তাতে কিন্তু একদমই ব্যথা করবে না। আর না হলে আমাদের যখন সুতো দিয়ে তুলতে হয়, তখন কিন্তু প্রচণ্ড বেশি ব্যথা হতে থাকে। ভালো করে পাউডারটা আমি লাগিয়ে নিলাম পুরোটা জায়গাতে। আর পাউডারটা লাগালে আমাদের স্কিনটা বেশ ড্রাই হয়ে যায়, আমাদের কিন্তু ব্যথাটা একদম কম করবে। তো ভালো করে আমি পুরোটা কপালটাতেই ভালো করে পাউডারটাকে লাগিয়ে নিলাম। আর পাউডারটা লাগিয়েও বেশ ভালো করে একটু ম্যাসাজ করে নিচ্ছি। এবার একটা আমি ব্রাশ নিয়েছি। ব্রাশটা একদম কিন্তু নতুন ব্রাশ নিতে হবে। ব্রাশটা দিয়ে আমরা আমাদের আইব্রোটাকে বেশ সুন্দর করে শেপ করে নেব। কারণ যেহেতু আমরা তো প্রফেশনাল কোনো বিউটিশিয়ান নই, সেই কারণে আমাদের কিন্তু আমরা ঠিকভাবে আইব্রোটা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এইভাবে ব্রাশ দিয়ে ভালো করে একটু আইব্রোটাকে সুন্দর করে সাজিয়ে নেই, তবে কিন্তু আমরা তুলতে আমাদের সুবিধা হবে। কারণ উল্টোপাল্টাভাবে যদি আইব্রোটা উঠে যায়, তবেও কিন্তু দেখতে ভালো লাগবে না। তো বেশ সুন্দর করে আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে এটাকে শেপ করে নিচ্ছি। এবার শেপ করে নেওয়ার পরে উপর নিচে যে এক্সট্রা হেয়ারটা, সেটাকে আমার রিমুভ করতে হবে। ভালো করে আমি এটাকে প্লাগটা করে নিলাম। এবার আমি একটা নিয়ে নিচ্ছি সাদা পেস্ট। যেকোনো, আপনাদের প্রত্যেকের বাড়িতেই তো সাদা পেস্ট থাকে। বন্ধুরা, আপনারা যেকোনো সাদা পেস্ট নেবেন। কিন্তু এখানে কোনো রকম জেল পেস্ট নেবেন না, অথবা যেই পেস্টগুলোতে না খুব ঝাল থাকে, যেমন লবঙ্গ, এই ধরনের যে পেস্টগুলো থাকে, সেইগুলো কিন্তু নেবেন না। তাহলে কিন্তু প্রচণ্ড বেশি জ্বালা করতে থাকবে। এমনিতেও যেকোনো পেস্ট লাগালেও হালকা কিন্তু জ্বালা, জ্বালা করে। সেটা জ্বালা করলে কিন্তু ভীষণই ভালো, কারণ আমাদের এটাকে একদম অবশ মতন করে দেয়। এর ফলে আমরা যখন এটার থেকে লোমগুলোকে তুলবো, তখন কিন্তু একটুও ব্যথা করবে না। তো সেই কারণেই কিন্তু পেস্টটা দেওয়া। ভালো করে আমি পেস্টটা আইব্রো সাইডে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ভালো করে সাইডে
দেখুন ভালো করে লাগিয়ে নিয়েছি পেস্টটা। আর একটু মোটা করে আমি লাগিয়ে নিলে কিন্তু আরও বেশি সুবিধা হবে। আর এই পেস্টটা লাগানোর পরে বেশ একটু কিছুক্ষণের জন্য শুকোতে দিতে হবে, ভেজা অবস্থায় কিন্তু তুলবো না। ভালো মতন একটু শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু হেয়ারটাকে রিমুভ করলে একদমই ব্যথা করবে না, আর সুন্দর মতন কিন্তু হেয়ারটা উঠে যাবে। আমি কিছুক্ষণের জন্য এটাকে শুকিয়ে নিচ্ছি, মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য শুকোতে দেবো। এবার আমি সেলোটেপ নিয়ে নিচ্ছি। সেলোটেপ দিয়ে এবার আমাদের এক্সট্রা যে হেয়ারগুলোকে সেইগুলোকে এইভাবে দেখুন কত সহজে টেনে টেনে তুলে দেব। একদমই কিন্তু ব্যথা করবে না। এইভাবে আমি হেয়ারগুলোকে তুলে নিচ্ছি। আপনারা নিজেরাই বুঝতে পারবেন একদম কিন্তু খুব সুন্দরভাবে আমাদের আইব্রোটা হয়ে যাবে। বেশ ভালো করে কিন্তু আমি এটাকে পুরোটা তুলে নিচ্ছি। একদম কিন্তু কোনো রকম হেয়ার থাকবে না। এতটা সুন্দরভাবে হেয়ার উঠে যাবে। এইভাবে আপনারা আপার লিপস, ফোরহেড সব জায়গাতেই কিন্তু হেয়ার আপনারা তুলে নিতে পারেন। বা আমাদের ফেসে অনেক এক্সট্রা হেয়ার থাকে যেগুলো কিন্তু দেখতেও ভালো লাগে না, আর বারবার করে পার্লারে গিয়ে তোলাটা কিন্তু সত্যিই খুবই ঝামেলার মনে হয়, কারণ এতটা সময় লাগে। আর আমাদের এত ব্যস্ততার সময়ে আমাদের পক্ষে কিন্তু এই বেরিয়ে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় নষ্ট করা একদমই সম্ভব হয় না। তো ঘরে যদি আমরা মাঝে মাঝে একটু তুলে নিতে পারি, আর বেশ অনেক দিন পরে যদি পার্লারে গিয়ে করে নিই, তাহলে কিন্তু আমাদের আইব্রোর শেপটাও সুন্দর থাকে, আর যে এক্সট্রা যে বেরোতে থাকে সেগুলো কিন্তু সাথে সাথে উঠিয়ে ফেলতে পারি। তাহলে অনেক দিন পর পর কিন্তু পার্লারে গেলে কিন্তু আমাদের হয়ে যায়। তো এইভাবে আমি পুরো যে এক্সট্রা হেয়ারটা আমি সমস্তটা তুলে দিচ্ছি। আমি সামনে থেকে আপনাদের কাছে দেখাবো আমার কিন্তু একদম যে খুব সুন্দর মতন কিন্তু শেপটা হয়ে গেছে। তো এইবার আমি এরকমভাবে তুলে নেওয়ার পরে এবার একটা ভেজা টাওয়াল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে মুখটা মুছে নিচ্ছি। দেখুন আপনারা বুঝতেই পারবেন একদম কিন্তু যে এক্সট্রা যে আমার হেয়ারগুলো ছিল সেগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে উঠে গেছে। আর ভালো করে আমি মুখটাকে মুছে নিলাম। ভালো করে আর কোনো রকম কিছু থাকলো না। কিন্তু সবসময় মনে রাখবেন আইব্রো করার পরে খুব ভালো করে যে কোনো টোনার হোক বা যে কোনো কোল্ড ক্রিম হোক বা যে কোনো ক্রিম দিয়ে ভালো করে ম্যাসাজ করে নেবেন। কারণ আমাদের এই যে হেয়ারটা যখন তোলা হয় আমাদের স্কিনটা কিন্তু প্রচণ্ড বেশি টান পড়ে, এতে আমাদের স্কিন কুঁচকে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো সেখানে যদি আমরা যে কোনো ক্রিম দিয়ে ভালো করে ম্যাসাজটা করে নিতে হবে। এরপরে আমি একটু ব্রাশ দিয়ে ভালো করে শেপ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর, একদম সুন্দর মতন কিন্তু আমার আইব্রোটা হয়ে গেছে। শুধুমাত্র একটা ব্রাশের সাহায্যে কত সুন্দর আমার আইব্রোটা হয়ে গেল। এবার আমি নিয়ে নিলাম একটু কোল্ড ক্রিম দিয়ে ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ম্যাসাজ করে নিতে হবে, কারণ ম্যাসাজটা খুবই কিন্তু দরকার আমাদের স্কিনের জন্য। কারণ না হলে আমাদের স্কিন কিন্তু ঝুলে যেতে পারে, স্কিনটা কিন্তু আলগা হয়ে যেতে পারে। তো সেইখানে ম্যাসাজটা করলে কিন্তু আমাদের স্কিনেরটা ভালো থাকবে, সুন্দর থাকবে। তো এইভাবে আপনারা বাড়িতে বসেই কিন্তু আইব্রোটা করে নিতে পারেন। আজকের এই টিপসটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আপনারা আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে তাদেরকেও কিছুটা উপকৃত করবেন। তাহলে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি।